তাহলে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বান্দার দুইটা জিনিস কি বেশি প্রিয়, দুইটা জিনিস বেশি প্রিয়। অর্থাৎ দুইটা জিনিস বলতে দুই কি ফোঁটা, দুই ফোঁটা। তো একটা ফোঁটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিহাদের ময়দানে যখন শত্রুদের বিপক্ষে মোকাবেলা করতে গিয়ে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হবে, কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হবে, হয়তো লাঠির বাড়ি খাইছে, অথবা ব্যথা পাইছে, অথবা এই কি বলে গুলি মারা হয়েছে তাকে, অথবা এই তীর নিক্ষেপ করা হয়েছে, অথবা পিঠের মধ্যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। এই আঘাত করার পরে শরীর থেকে যে রক্তটা জমিনে পড়বে, এই রক্তটা আল্লাহর কাছে সবথেকে বেশি দামি, বেশি দামি। অর্থাৎ এটাকে বলা হয় একটা ফোঁটা। এটাকে কি বলা হয়? একটা ফোঁটা। আরেকটা ফোঁটা হলো যারা ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে নিজের অথবা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য চোখ থেকে পানি ঝরাবে। চোখ থেকে কি ঝরাবে? পানি ঝরাবে। এই পানিটা আল্লাহর কাছে কি সবথেকে বেশি প্রিয়। যেমন উদাহরণ দেখো, কোনো এক ব্যক্তি গুনাহ করছে, কোনো এক ব্যক্তি গুনাহ করছে। এখন তাহাজ্জুদের সময় রাত্রিতে সে উঠছে, ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠছে, উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছে। পড়ার পরে অঝোরে কান্নাকাটি করতেছে যে আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে কি করেন? মাফ করে দেন। তো এই যে চোখের কানি থেকে যে পানি বের হচ্ছে, এই পানি বের হওয়া লাগবে না, চোখের কানিতে একটু পানি দেখা গেছে, এই দেখা গেলেই আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ তাইলে কি দয়ালু আল্লাহ। তো এই অনুরূপ ভাবে আল্লাহর নিকটে এই পানিটা সবথেকে মূল্যবান পানি। তো তুমি মাদ্রাসার মধ্যে আসছো, এখন বাড়ির কথা মনে পড়তেছে, মনে পড়ে চোখের কানি দিয়ে পানি পড়তেছে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নিকটে যখন কোনো ব্যক্তি পানি ফেলায়, চোখের পানি ফেলায়, তখন সেই ব্যক্তির অতি দ্রুত বড় হওয়ার সম্ভাবনা বেশি। অতি দ্রুত বড় হওয়ার সম্ভাবনা কি বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে মাদ্রাসাত আসার পরে বাড়ির কথা মনে পড়ে, অথবা শরীরে ব্যথা পেলে, অথবা অনেক সময় খবর লাগে না ভিতরে যে আজকে যদি বাড়ি থাকতাম তাইলে একটু আনন্দ করা যাইতো। তো এটা মনে হয়ে যখন চোখের কোণা দিয়ে পানি পড়বে, তখন আল্লাহ বুঝবে যে আমার বান্দা কি করতেছে আমার জন্য, নিজের বাড়ি সংসার সব কিছু ত্যাগ করছে, মা বাপ ভাই বোন সবাইকে ত্যাগ করে মাদ্রাসায় আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের ওই ফোঁটা, পানির ফোঁটা কি করবে? কবুল করে নিবে। কবুল করে নেওয়ার পরে দেখবে যে তুমি এই ধৈর্য ধরে যদি থাকতে পারো মাদ্রাসায়, কি ধরে? ধৈর্য ধরে যদি শুধু মাদ্রাসায় তোমরা থাকতে পারো, তাইলে দেখবে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির বদলায় যুগ সৃষ্ট আলেম হিসেবে কবুল করে নিবে। কি সৃষ্ট? যুগ সৃষ্ট। একদম যুগের আগের যুগে যখন বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছিল, এইরকম ভাবে বর্তমান যুগের ইমাম বুখারী তুমিও হইতে পারো। বর্তমান যুগের আব্দুল কাদের জিলানী তুমিও হইতে পারো। বর্তমান যুগের আল্লামা তাকি ওসমানী তুমিও হইতে পারো। আনোয়ার শাহ কাশ্মীরি তুমিও হইতে পারো। তারপরে সাদ আহমেদ, হোসেন আহমেদ মাদানী তুমিও হইতে পারো। বুঝো নাই? তাহলে চোখের পানি যখন বাড়ির জন্য, বাড়ির কথা মনে পড়া চোখের পানি যখন আসবে চোখে, তখন কেমন জানি তোমার মধ্যে অনুভব হওয়া দরকার যে আল্লাহ যেন আমার চোখের পানি কি করে? কবুল করে। আল্লাহ যেন আমার চোখের পানি কবুল করে। তাইলে দেখবা সেই কবুলের, সেই পানির কবুলের ওসিলায় তুমি একদিন যুগ সৃষ্ট আলেম হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে যুগ সৃষ্ট আলেম হিসেবে কবুল করুক। সবাই আমিন।